الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটিয়ে
আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা এই বসেন এই ভাই বসেন বসতে পারেন না ওখানে বসেন চেয়ারে বসেন বসেন শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় হোসেননগর ভগবানগোলা মুর্শিদাবাদবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলের সমাপনী পর্যন্ত বসে থেকে কিছু আলোচনা করার আপনাদের শোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি সবাই বলুন একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই সময়কে নষ্ট করব না অনেক রাত হয়েছে 12টার পর মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যায় যার সাথে আর থাকতে চাইছে না এখানে বলে ভাই গোটা দুনিয়াতে আমি এইভাবেই আলোচনা করব যাতে সময়টা আপনাদের নষ্ট না হয় আমি একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো সম্ভবত গত বছর এই জালসাতে জাহান্নাম অথবা কিয়ামত সম্পর্কে বক্তব্য রেখেছিলাম যেটা আমার মনে আছে এই দুটোর মধ্যে একটা হবে আর কি জাহান্নাম আমি আপনাদের সামনে আজকে যে একটা বিষয় আলোচনা করব সেটা আপনাদের কাছে অবশ্যই নতুন তবে খুব সত্য খুব বাস্তব সেটা কি সেটা হলো আমরা যারা এই জায়গায় এসেছি আজকে আপনাদের সামনে দুটি বিষয় কেন্দ্র করে কথা বলবো একটা দুনিয়া আর একটার নাম আখিরাত ইহকাল এবং পরকাল এই দুটি বিষয়কে কেন্দ্র করে কথা বলতেই হবে না বললে যেন আমাদের চলছে না তাই দুনিয়া এবং আখিরাত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের কিছু সহযোগিতা দরকার সেটা হলো আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো সবাই দেবেন বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ তিনটি প্রশ্ন চারটা কথা বলবো তাহলে বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস ওটা বুঝতে পারবেন আমাদের জিন্দেগিতে কয়েকটি কাল আছে কয়েকটা সময় আছে পাঁচটা সময় আপনি গুনে নেবেন এক আলামে আরওয়াহ আত্মা জগৎ দুই মায়ের পেট কয়েকটা মাস সেখানে থাকতে হয়
তিন, আলামে দুনিয়া, এই জায়গাটা যেখানে আপনি আমি আছি, আমাদের এই জায়গাটা। চার, আলামে বারজাখ, কবরের জিন্দেগি। পাঁচ, আলামে আখিরাত, আলামে জান্নাহ অথবা জাহান্নাম। এই পাঁচটা জগতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জগৎ সেটা হলো আলামে দুনিয়া। কেন? আত্মা জগতে কোনো আমাল ছিল না, কোনো গুনাহ ছিল না, না নামাজ ছিল না, রোজা ছিল না, আর কিছু ছিল, কিচ্ছু নাই। মায়ের পেটে যখন ছিলাম তখনও কোনো নেকি ছিল না, কোনো গুনাহ ছিল না। আবার মরবেন, মরার পর কবরে দাফন করবে, সেখানেও কোনো ইবাদত নাই, সেখানে কোনো গুনাহ নেই। আবার দেখেন, তারপরে তো ভোগের দুনিয়া, ওটা আলাদা। মাঝখানে যে রয়ে গেছে দুনিয়া, পৃথিবীর জগৎ, এটা এমনই একটি সময়, এমনই একটি জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য এই জায়গায় গুনাহ আছে, এই জায়গাতে নেকিও আছে। এই জায়গাটা অনেক ভালো ভালো মানুষকে বেঈমান বানিয়ে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য এই জায়গাটা অনেক 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 গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আজকে সেই মানুষেরা, আমরা এই দুনিয়া 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 করতে করতে আখিরাত সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে, ওটা আমরা ভুলে গেছিলাম। এখানে যেটি মানুষ আছে, আমার প্রশ্নের উত্তর দেন। এখন যদি আমি আঙুল তুলে বলি যে 100 বছর আগে এইখানকার কে বেঁচে ছিলেন, হাত তোলেন। কেউ হাত তুলতে পারবেন? বলুন। যিনি অতিথি কথা বললেন 84 বছর বয়স, অনেক দিন হয়ে গেছে। এখানে যতটি মানুষ আছে খালি বলছি যে বলুন হাত তুলে যে 100 বছর আগে ছিলাম, এরকম একটা মানুষও পাওয়া যাবে না। আবার যদি বলি 100 বছর পরে কে বেঁচে থাকবেন, হাত তুলে আমাকে দেখান, এটা মুখ খুলে বলুন, কেউ দেখাতে পারবে? পারবেন না। আবার যদি বলি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন টাকা পয়সা সোনা দানা কিচ্ছু দুনিয়াতে নিয়ে এসেছিলেন? জোরে বলুন। না। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিনও কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। মধ্যখানে এই টাইমটাকে দুনিয়া বলা হয়, মধ্যখানে এই সময়টাকে দুনিয়া বলা হয়। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না, এই জায়গাটার নাম দুনিয়া। এই জন্য দর্শনের 3টি কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো দুনিয়া একটা ধোকার নাম, দুনিয়া একটা মরিচিকার নাম, দুনিয়া একটা ধোকার নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সূরা আলাতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে হোসেন নগরের লোক, তোমরা কি দুনিয়ার প্রেমে পড়ে গেলে, দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আমি আল্লাহ আখিরাতটা তোমাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো। আল্লাহ সূরা দোহাতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই দিনের চাইতে পরজগৎটা অনেক ভালো। তার মানে আল্লাহ পরোক্ষভাবে আপনাকে আমাকেই বলছেন, হে মানব সম্প্রদায়, এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কতটা ভালো একটু দেখেন। দুনিয়ার সঙ্গে আখিরাতের কম্প্রোমাইজটা একটু দেখলেন। আল্লাহ বলবেন, ঘোড়াকে যে মারা হয় চাবুক, চাবুক, চাবুক বুঝেন তো? চাবুক, চাবুক, চাবুকের জায়গাটা কতটা? অল্প জায়গা। একটা চাবুককে যদি গোল করে রাখা হয় কতটা হবে? এতটা হবে, সামান্য হবে। বিশ্বনবী বললেন, দুনিয়া
পৃথিবীর মূল্য কতটা একটু নবীজির ভাষায় শোনেন। জান্নাতে ঘোড়ার এক চাবুক পরিমাণ জায়গার মূল্য কত? নবী বলেন দুনিয়া এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে ঘোড়ার এক চাবুক জায়গার মূল্য দুনিয়ার চাইতে অনেক গুণের দামি। দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে এতটুকু জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছো বলো? তোমরা দুনিয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছ, দুনিয়া কি তোমরা মনে করছো চিরস্থায়ী নয়? না না না, দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাত অনেক গুণের তোমাদের জন্য ভালো। আখিরাত আমি আল্লাহ সুসজ্জিত করে রেখেছি, এই দুনিয়া থাকবে না। দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। মাটির ভিতরে কয়লা আছে, তামা আছে, পানি আছে, পাথর আছে, যা কিছু মাটির ভিতরে আছে ও আখরাজাতিল আরদু আসকালাহা, সব মাটি বের করে দিবে। আর এমন ভূমিকম্প হবে অকালাল ইনসান, আমার আল্লাহ বলে মানুষেরা সেদিন হায় হায় করে বলবে, মানুষেরা বলবে মালাহা, কি হলো দুনিয়া, কি হলো জমিনের, কি হলো মাটির, কি হলো পৃথিবীর? অকালাল ইনসান, মানুষের তখন আফসোস করে বলবে মালাহা, কি হলো আজকে পৃথিবীটা? পৃথিবী কেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? মাটিগুলো কেন ভেঙে গেল? মাটিগুলো কেন ভেঙে গেল? বিল্ডিং গুলো মাটির তলে বুজবুজ করে ঢুকে গেল। অতএব দুনিয়া আমার আল্লাহ বলছেন কোনো মূল্য নাই। এই দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এই দুনিয়া ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুনিয়া ভেঙে টুকরো টুকরো যখন হবে, এই দুনিয়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। আমার দিকে দেখেন, একটু আমার দিকে দেখেন, একটা কান কাটা ছাগল। ছাগল আপনারা ছাগল বুঝেন তো না? বকরি বলেন, আবার বকরিও বলে কিছু কিছু লোক, যে ভাই কাটিয়ারের লোককে ছাগল বলছে, ছাগল বুঝেন তো? সে বকরি বলো, বকরি বকরি, মানে এরা মানে কাটিয়ারে বাংলা বুঝে, তবে ওরা শুদ্ধ বাংলা বুঝে না, একদম থার্ড ক্লাস বাংলা, শেরশাবা দিয়ে যেটা বাংলা। আমার দিকে দেখে, এটা হাদিসের কথা বলছি। এটা ছাগল কাটা, ছাগলের কান কাটা, মরা ছাগলের বাচ্চা। আমার দিকে এক খেলে তাকান, তাহলে বুঝতে পারবেন। নবীজি আলিয়া গোত্রের কোন এক বাজার দিয়ে পার হচ্ছে, এলাকাটার নাম আলিয়া। ওই বাজারে একটা ছাগলের কান কাটা অথবা কান ছোট মরা ছাগলের বাচ্চা, এমনিতেই মরা, তারপরে খুব কান কাটা। এদিকে দেখেন, আল্লাহর নবী বকরির বাচ্চা, ছাগলের বাচ্চার কান ধরলেন, কান ধরে উঁচু করে বলছেন, ও বাজারের লোক, 1 দিরহাম টাকা এর দাম, কে কিনবে বলো? আমি বাংলাতে বলছি 1 টাকা, কে কিনবে বলো? আচ্ছা এতদিন লোক একটু মুখ খুলে বলেন, মরা ছাগলের বাচ্চা কেউ কিনবে? কিনবে না। হ্যাঁ কিনবে না। 1 টাকা কে কিনবে? মরা ছাগলের বাচ্চা কান ধরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কেউ কিনবে না। আল্লাহ রাসূলকে বলছে, হুজুর মাথা খারাপ, মরা ছাগল কেউ টাকা দিয়ে কিনবে? হয়
আল্লাহ রসুল বলছে কিনবে না, বলে না। তখন আমার দিকে দেখে আল্লাহ রসুল আবার কান ধরে চেড়ে বলছে টাকা লাগবে না, ফিরি 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 কিনবে বলো। তখন বলছে হুজুর মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা বলুন, মরা জিনিস কেউ ফিরিতে দিলে দিবে? আপনারা নেবেন নাকি গো? নিয়ে কি হবে? আমার তো জঙ্গলে ফেলতেই হবে, ও তো ফেলেই দিতে হবে, তো ফেলবার লিগে কি নেবে? তো হচ্ছে যে না, নিবে না, কেউ নেবে না। আল্লাহ রসুল বলছে কেন? আল্লাহ রসুল বলছে কেন? হুজুর এই ছাগলের কোনো মূল্য নেই, এই ছাগলটার কোনো মূল্য নেই, মারা গেছে শেষ, এর কোনো মূল্য নেই, দাম নেই। আমি যে কথাটা বলতে চাই, নবীজি এবার বললেন শোনো, ছাগলের যেমন তোমাদের কোনো মূল্য নেই, তোমাদের কাছে কোনো গুরুত্ব নাই, এই দুনিয়ারও কোনো মূল্য নাই। মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়ারও কোনো মূল্য নাই। অতএব আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করা আছে রে, ওই আখিরাতের জন্য তোমরা তৈরি হয়ে যাও। দুনিয়া দুনিয়া তোমরা করবে না। এই দুনিয়ার প্রেমে তোমার বাবা পড়ে গেছিল, তোমার বাপ দুনিয়া তোমার বাপকে বেঈমান বানিয়েছিল। এই দুনিয়ার প্রেমে তোমার দাদু ছিল, তোমার দাদু নামাজ পড়তো না, তোমার বাপ নামাজ পড়তো না, তোমার বাপ দাদাকে দুনিয়া ভুলিয়ে দিয়েছিল আখিরাতটা। আজকে তুমি আছো, তোমাকেও ভুলিয়ে দিল দুনিয়া, তোমাকেও প্রেমে ফেলেছে দুনিয়া। দুনিয়া নামক জায়গা তোমাকে আখিরাত থেকে গাফিল করেছে। তাই আমার নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া, এই পৃথিবীর লোক তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়া তোমাদের বেঈমান বানিয়ে দেবে। এজন্য আল্লাহ বলে দুনিয়া থাকার জায়গা নয়। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদা? তোমার বাপের পালা, তোমার বাপ মরে গেল 40 বছরে, কই তোমার বাবা? আজকে তুমি আছো, কালকে তুমিও থাকবে না। এই জন্য উর্দুতে বলা হচ্ছে দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য নয়, পৃথিবীতে কিছু জায়গা আছে যে জায়গাগুলো ট্রান্সফার হওয়ার জন্য, থাকার জন্য নয়। তার ভিতরে একটা হলো দুনিয়া। দুনিয়া এই জন্য রে, দুনিয়া ছেড়ে তোমাকে পরকালের জগতে যেতে হবে। আমার আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করা আছে, তোমরা দুনিয়ার প্রেমে পড়িও না। শেখ সাদি আলাইহি রাহমা এটা স্বপ্নের ব্যাখ্যা করছেন। স্বপ্ন 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 এদিকে দেখুন, এটা ছেলে, এটা কার মতন হবে? এটা ছোট ছেলে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে হুজুর এটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে বাবা? কি স্বপ্ন দেখলে বাবা? বলছে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, স্বপ্নে দেখলাম বস্তা বস্তা, ওই বস্তাতে টালি ডালি মাল ভরা হচ্ছে, টলি টলি মাল ভরা হচ্ছে, বস্তাটা কিন্তু পরিপূর্ণ হলো না। তো বলছে হুজুর স্বপ্নে দেখলাম একটা বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ কাঁপতে 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 ওই বস্তাতে 3 বার 3 খাবাল মাটি দিয়েছে, তো বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল। হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন। শুনেন, শেখ সাদি আলাইহি রাহমা বললেন বাবা এই বস্তাটার নাম দুনিয়া। দুনিয়া কোনদিন মানুষের মন ভরাতে পারে না। যার 3টা বাড়ি আছে সে চাইছে 4র্থ নম্বর আরেকটা কেন হয় না, যার একটা গাড়ি আছে সে চাইছে আরেকটা কেন হয় না, যার 2 কাঠা জায়গাও চেষ্টা করছে 4 কাঠা করব, যার 1 কাঠা আছে 2 কাঠা করবে। চিন্তা করে যতদিন তার বুকে মাটি না দেবে রে, মানে যতদিন কবরে তাকে মাটি 3 খাবাল না দেবে, অতদিন পর্যন্ত তার দুনিয়ার প্রেম মিটবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
তবির মানে কবর। আল্লাহ বলেন দুনিয়ার প্রেমে তোরা পড়েছিস, দুনিয়া করে তোমরা মাতোয়ারা হয়ে গেছো, অতদিন তোমাদের দুনিয়ার নেশা কাটবে না। যতদিন তোমরা কবরে না যাবে, যতদিন তুমি মৃত্যুবরণ না করবে, অতদিন দুনিয়া তোমাকে বেঈমান বানিয়েছে, দুনিয়া তার প্রেমের জালে তোমাকে ফাঁসিয়েছে। এই জন্য হুঁশিয়ার হয়ে যাও, না হলে মরার পর বাঁচার উপায় রবে না। দুনিয়াটা ট্রান্সফার হওয়ার জায়গা। আপনাদের এখানে স্টেশনটার নাম কি? জিয়াগঞ্জ। এটা যেটা কাছে দেখলাম এটা জিয়াগঞ্জ না? ওই রেলগেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে স্টেশনটা। আমার দিকে দেখেন, জিয়াগঞ্জ স্টেশনে বসে আছে, আমার দিকে দেখেন ভালো। আমি ব্যাগ নিয়ে বক্তা মানুষ, এটা উদাহরণ দিচ্ছি। একদম মার্বেল করা আছে, উপরে একদম টিন ছাদ করা আছে, ফ্যান চলছে, আবার স্টেশনে এখন ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, চালা মোবাইল। ঠিক বললাম না ভাই? এবার আমি স্টেশনে এত সুন্দর জায়গা, ফ্যানের হাওয়া খেতে খেতে মোবাইল টিপছি। 10 মিনিট পর আপনি এসছেন, এসে আমাকে দেখে বলছেন আসসালামু আলাইকুম, মাওলানা কোথায় যাবেন? আমি তখন বলছি কোথায় যাবো মানে? যাবো কেন, এত সুন্দর জায়গাতে বসে আছে, এটা ছাড়বো কেন? না, কোথায় যাবে এই কথাটা বলবে কি বলবে না? এরা কথা বলে না। স্টেশনে যদি আপনি আমাকে দেখেন, সালাম দিয়ে প্রথম কথাটা কি হবে? কোথায় যাবেন? তা আমি বুঝি যাবো কেন, বসে আছে এত সুন্দর জায়গায় থাকবো। বলছে না, কোথায় যাবে? তার মানে স্টেশন জায়গাটা বানানো হয়েছে এই জায়গা থেকে পালাবার জন্য, ওটা থাকার জায়গা। জোরে বলুন, থাকার জায়গা। আরে বিমান দেখেছেন, এয়ারপোর্ট দেখেছেন, এয়ারপোর্ট আর এয়ারপোর্ট মনে হচ্ছে দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে। জান্নাত তো হবে না, এত মোটা মোটা গদি আর এয়ার কন্ডিশন, এসি, টিভি আর কত কিছু। আপনি ওখানে বসে বসে আরাম করছেন, আপনার ফ্লাইট 6 ঘন্টা লেট, তো আপনি 6 ঘন্টা আরামে এসিতে বসে থাকবেন। এরপরে যদি আপনি ওইখানে জানার আমাকে দেখেন, দেখেই বলবেন মাওলানা কোথায় যাবেন? বলবে কি বলবে না? তখন আমি বুঝি যাবো কেন, এত সুন্দর এসি লাগিয়ে দিয়েছে, থাকবো না। কোথায় যাবে? তার মানে এই জায়গাগুলো থাকার জায়গা নয়। দুনিয়াতে 5 তলা বিল্ডিং দেখলেন, হাজার দুয়ারি দেখলেন, কলকাতার আপনার ভিক্টোরিয়া দেখলেন, ইকো পার্ক দেখলেন, বিভিন্ন রকম সুন্দর সুন্দর হিমালয় পর্বত দেখলেন, এত সুন্দর সুন্দর সমুদ্র সৈকত দেখলেন। আল্লাহ বলেন এই দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি রে, কিন্তু এই জায়গাটা থাকার জায়গা নয়, এইটা হলো পালাবার জায়গা। তোমার দাদু এসেছিল, সেই দাদু কোথায়? তোমার বাপ এসেছিল, তোমার বাবা কোথায়? এজন্য বলে এই ধন মারো ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মারো ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, আবার এই মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এই সোনার দেহটা, এই দেহ যে কত রকম ফেরার আপনি মাখলেন, ক্রিম মাখলেন, কত তেল, কত শ্যাম্পু, কত সাবান। আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমরা এত আদর, এত আরাম তোমার শরীরকে করছো, এই শরীরটা একদিন মাটিতে মিশে যাবে, এরই নাম দুনিয়া। এটা আয়াত পড়ছি তাহলে বুঝতে পারবো কি বাবা। বসো, বলা দিন যে বসতে হবে। আল্লাহ আমরা একবার আল্লাহর প্রশংসা করি, রাত তো অনেক হয়েছে, একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শুনেন সূরা তওবাতে আল্লাহ বলছেন, কি বলছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার দিকে দেখেন, মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ফিহা। কত সুন্দর কথা আল্লাহ বলেন।
হে ইমানদারেরা, হুসেননগর, ভগবানগোলা, শক্করনগর, কুচবিহার লোক, আল্লাহ বলেন মা লাকুম, কি ব্যাপার? মা মানে কি, লাকুম মানে হয়েছে তোমাদের। মা লাকুম কি হয়েছে তোমাদের, তোমরা বলো। ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বেরিয়ে চলো, এটা দাওয়াতের কাজে হতে পারে, জিহাদের কাজে হতে পারে, তাবলীগে হতে পারে, মসজিদে হতে পারে, তখন তোমরা আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও। মুসলমানকে 100 জনের ভিতরে 100 জন মসজিদে পাওয়া যায় না, মুসলমান 100টার মধ্যে 100টাকে দাওয়াতে পাওয়া যেছে না, মুসলমান 100 জনের মধ্যে 100 জনকে জালসাতে পাওয়া যেছে না। আল্লাহ বলেন মা লাকুম, কি ব্যাপার? তোমাদের যখন দ্বীনের কাজে ডাকা হচ্ছে, আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, দুনিয়ার প্রেমে তোমরা বসে যাও। আল্লাহ বলেন তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গুরুত্ব দিলে? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া, তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গ্রহণ করলে? দুনিয়ার প্রেমে কি তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ? শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়াটা নগণ্য, দুনিয়াটা তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য না। আরেকটা হাদিস শুনে নেব, এটাকে বলে শাহাদাত। আমার সঙ্গে একবার বলেন, এটা কি বলে? শাহাদাত। এটার নামাজে কি কাজে লাগে? তাশাহুদের বৈঠকে কাজে লাগে। যে ভাই এটাই কি বলে? আরেকবার বলো। তাশাহুদের বৈঠকে এটাকে শাহাদাত। তো এটাতে সাক্ষী দেওয়া হয়, এটাতে কি করা হয়? কালেমার সাক্ষী দেওয়া হচ্ছে এটাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিকে আমাদেরকে দেখুন, যেটা আমি বলছি, এই আঙ্গুলটা যদি কোনো পুকুরে ডুবিয়ে দেন, এইভাবে পুরো হাত না, শুধু আঙ্গুলটা পুকুরে এরকম ডুবিয়ে দিলেন, এদিকে দেখেন এরকম করে চাললেন, এই আঙ্গুলটাতে কতটা পানি থাকবে? 1 কেজি থাকবে? তাহলে 25 গ্রাম, 1 বিন্দু। বলুন কয় বিন্দু বললাম? 1 বিন্দু। বিন্দু বুঝেন তো? বাস 1 বিন্দু। তো বলছে আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি তার শাহাদাত আঙ্গুলকে সমুদ্রে ডুবিয়ে দেয়, সমুদ্রে এইভাবে হাতটা তুলেছে, নবী বললেন এই আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে বলো? কতটা? 1 কেজি, 100 গ্রাম, 25 গ্রাম? বলে না না না, কতটা? কোন রকম আঙুলটা ভিজে থাকবে, কিন্তু পানির ফোঁটাও থাকবে না। নবী বলেন এই আঙুলে যতটুকু পানি লেগে থাকবে অতটা মূল্য নয় এই দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার মূল্য ওই আঙুলের পানি লেগে আছে, তার চাইতেও কম, তার চাইতেও কম, তার চাইতেও কম। তাই আমার আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আল্লাহ বলেন তাহলে কি দুনিয়াকে বেশি গুরুত্ব তোমরা দিলে? শুনেলে মুসলমান, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য একজন গবেষক বলেন এই দুনিয়া একটা রান্দিখানার মেয়েদের মতো। এত খারাপ কথা? দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো। বেশ্যালয়ের মেয়ে, আমরা তো গ্রামের মানুষ, আমরা বুঝবো না, এরা কথা বলছি তাদের শুনে। আমি মুর্শিদাবাদে প্রতি বছর আল্লাহর দয়া এবং আপনাদের ভালোবাসায় অনেকবার আসি। তো গতবারের কথা বলছি, এটা গতবার একদম টাটকা খবর। বহরমপুর যেটা বাস স্ট্যান্ড, এই বহরমপুর যেটা বাস স্ট্যান্ড আছে, পাবলিক বাস স্ট্যান্ড, সামনে যে বিল্ডিং গুলো আছে ওগুলো হোটেল, সব হোটেল। তো ওগুলোতে আমি থাকি মাঝে মধ্যে, জলসা করে ওই 300, 400, 500 টাকা দিলে থাকা হয়। তো থাকি আমরা, গাড়ি পার্কিং করে, পেট্রোল পাম্প থাকি। গত বছর আব্দুল আওয়াল ছিল, এই আব্দুল আওয়াল ছিল আমার গাড়ি। তো
ওইখানে দাঁড়িয়েছি তখন মোটামুটি 4টা বাজে। এটা কেন বলছি, একটা কথা বল বুঝাবার জন্য। তো ড্রাইভার গাড়িতে আছে, আব্দুল্লাহ গাড়িতে আছে, আর একটা কেউ ছিল মনে নাই ওটা, কিন্তু আব্দুল্লাহ ছিল, ওটা আমার মনে আছে। তা আমি হোটেল খুঁজছি অত রাতে, তো দরজায় যে এই কি হলো, ও দরজাতে আমি বাড়ি দিছি, আমার দিকে দেখি একটা মেয়ে আছে, আর একটা ওটাতে কে আছে বলতে পারবো না, ওর মা হোক আর যাই হোক, আল্লাহর কসম করে বলছি ওই মেয়েটা চুড়িদার পরে আছে, রাত 4টা বাজে। তখন আমাকে বলছে যাবেন, এর চেয়ে নিচে আর বললাম না, ছোট ছোট বাচ্চা ছেলে আছে তো, আমাকে বলছে যাবেন। তার মানে বুঝে গেছেন আপনারা, বুঝতে পারেন? এই যে পতিতা, আপনি ভাবছেন এখানে হুসেননগরে নাই, না, আপনার শহরগুলোতে প্রত্যেকটা শহরে আছে। তো মাথা নিচু করে আর লজ্জাতে কিছু বলতে পারলাম না, আমি মনে মনে বুঝি তোর হোটেলের গুষ্টি ভারী, চল আগে বাড়ি। তো গাড়িতে চলে এলাম। এই ঘটনা আরেকদিন বলেছিলাম কোথাও, আমি যেটা বলছি, পতিতালয়ের মেয়ে মানে বাচ্চাখানার নারীরা কোনো সম্পর্ক বুঝে না, বুঝে। আপনি যদি যান টাকা নিয়ে, টাকা দেন, তাহলে আপনার কাছে শুবে, বাকি আর বললাম না। আপনার ছেলে যদি 3 বছর পর টাকা নিয়ে ওই মেয়েটার কাছে যায়, ছেলেটার কাছে শুবে, কেন বলে না? শুবে না? মেয়েটা বলবে না তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি তোর মা বুঝি, তো পালা বলে। যে টাকা দিবে তার কাছে শুবে। আবার আপনার পোতা যদি যায়, তাও ওই মেয়েটাই ওর কাছে শুবে, বলবে না তোর বাপ এসেছিল, তোর দাদু এসেছিল, আমি তোর দাদি বুঝি, তুই পালা। এটা কিন্তু কোন রান্ডি খানার মেয়ে, পেশা খানার মেয়েরা বলে না। একজন গবেষক বলছে দুনিয়া দুনিয়া একটা পেশা খানার মেয়েদের মতো। এত খারাপ করে বললেন কেন? বলে দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না। এই দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদা, নামাজ ছিল না, রোজা ছিল না, দান করেনি, জলসা যায়নি, টাকা টাকা দুনিয়া করে করে মারা গেল। এবার তোমার বাপ এসেছিল, তোমার বাপ টাকার পেছনে ধরে বেরিয়েছে, দুনিয়ার পেছনে। দুনিয়ায় একবারও তোমার বাপকে বলেনি এরে হতভাগা, তোর বাপ তো আমার পেছনে দুনিয়া দুনিয়া করতে করতে মরে গেল, তুই কেন আমার পেছনে পড়লি, তুই কেন আল্লাহর প্রেমে পড়লি না? দুনিয়া কোন মানুষকে সতর্ক করে না, দুনিয়া কাউকে হুঁশিয়ারি দেয় না। এই জন্য বলে দুনিয়া কোন সম্পর্ক বুঝে না। এই জন্য মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাত সুসজ্জিত করা আছে, ওইটার পেছনে তুমি প্রেম করো, আল্লাহর পেছনে প্রেম করো, তাহলে মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। একটা উদাহরণ দিব, 2 মিনিট টাইম লাগবে, আমার দিকে দেখেন। আমি ফেসবুকে এটা দেখছিলাম, কে যে বলছিল ভুলে গেছি, কিন্তু ফেসবুকে দেখছিলাম, এতে জ্ঞান, অনেক জ্ঞান আছে। একটা মেয়ে, ওর বাচ্চা আছে, বাচ্চা আছে, মেয়েটা কলেজে পড়ে, অনেক মেয়ে বিয়ের পরে পড়াশোনা করে না, আপনার দিকে করে না? তো মেয়েটার বাচ্চা আছে, ভালো করে দেখেন, কলেজে পড়ে। একদিন ওনাদের মতন কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, এদিকে দেখেন, এই এত বুঝি বুঝি দিছে, ডিস্টার্ব হয়েছে, সাইড হয়ে যাচ্ছে, ছাড় হয়ে গেছে, চ্যানেল তো আমাদের আছে ভাই। আমার ফেসবুক দেখছেন তো আপনারা, আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, অত ঘুরবি ঘুরবি পছন্দ হয় না আমার। কেন জানেন? ইউটিউব যারা চালায় তারা জানে যে কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না। এডিট করার সিস্টেম আছে, যেটা মূল হিসেবে দরকার না ওটা কেটে জাহার নাম দিয়ে দাও, আর যেটা দরকার আছে ওটা ফেসবুক ইউটিউব করে দাও, নাকি বুঝেন ভাই? কাটাকাটি তো সিস্টেম আছে, ভিডিওটা করে লাপাস হয়ে গেল। যে কথা বলছে, মেয়েটার বাচ্চা আছে, বাচ্চা তো প্রফেসর কলেজে ঢুকেছে, রুমে ঢুকে বলছে, এই এই মা, ওই মেয়েটাকে বলছে, মা এদিকে এসে ভালো করে দেখে বলছে, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহব্বতের 10 জন ব্যক্তির নাম এই বোর্ডটাতে লিখে দাও। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমার দিকে দেখেন, কাগজ কই, এটাই বোর্ড বলে গেলেন। এবার মেয়েটা চক নিয়েছে, এবার লিখবে। প্রথমে লিখলো বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, তারপরে চাচা, দাদি, এইরকম 10 জন ব্যক্তির নাম লিখলো। প্রফেসর খালি মিট 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 করে হাসছে, ও মুরগি সাহেব বানছে। তখন বলছে, মা এই 10 জন তোমার সবচেয়ে আপন। জি স্যার, সবচেয়ে মহব্বতের।
প্রফেসর বলছে 5 জনের নাম কেটে দাও। যখনই কাটতে যাবে, এদিকে দেখেন, যখনই কাটতে যাবে তখনই ওর বিবেক নাড়া দিবে, কোনটা কাটবো কোনটা রাখবো। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? হ্যাঁ, কাকে রাখবো কাকে বাঁধবো, বহুত চিন্তা ভাবনা করে 5 জনের নাম কেটে দিল। থাকলো কজন? 5 জন। স্যার বলছে যে এই 5 জন তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর বলছে এখান থেকে 2 জনকে বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ কাকে বাদ দিবে? বহুত চিন্তা ভাবনা করে আর 2 জন বাদ দিল, রইল 3 জন, স্বামী, সন্তান আর মা। প্রফেসর এবার বলছে এখান থেকে একজন বাদ দাও। আর কজন থাকলো? এতটি লোক বলে না কজন থাকবে? 2 জন আছে, স্বামী আর সন্তান। মেয়ে, মা শুনুন, প্রফেসর বলছে মা এখান থেকে একজন বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বসে গেছে, কাকে কাটবে কাকে রাখবে। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? মেয়েটা কাঁদছে। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লুকিয়ে আছে। স্যার বলছে তোমাকে বাদ দিতেই হবে। অনেক চিন্তা ভাবনা করার পর পেটের সন্তানের নামটাও মুছে দিল, থাকলো শুধু স্বামী। এবার প্রফেসর বলছে মা স্বামী রাখলে সন্তান বাদ দিলে কেন? এটা কাঁদতে কাঁদতে বললেন স্যার ছেলে আমার পেটের ফসল, দুধের ফসল, ও বড় হবে, বিয়ে করবে, বউ আসবে, বউয়ের কথাই হয়তো বা আমাকেও একদিন গাল দিতে পারে। এটা মুখ খুলে বলেন, এখন অনেক ছেলে মা বাপকে গাল দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলো, দিচ্ছে। এই জন্য ছেলের নামটা কেটে দিলাম। কিন্তু স্বামী স্ত্রী এমন সম্পর্ক আল্লাহ বানিয়েছে, হয় ও মরবে না হলে আমি মরব, দুজনের সম্পর্ক মরা অবধি কাটবে না। আমার স্বামী আমাকে ধোঁকা দেবে না। এবার স্যার বলছে মা তুমি ভুলের মধ্যে রয়েছ, তোমার স্বামী কালকে মরে গেলে তোমাকে আগে ফাঁকি দিয়ে পালাবে। পালাবে কি পালাবে না? তাহলে এদের পেছনে প্রেম করিও না। দুনিয়াতে এদের পেছনে প্রেম করে লাভ নাই। তুমি কার সঙ্গে প্রেম করবে মা শুনে নাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রথমে দুনিয়াতে তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো, কারণ আল্লাহ কোনোদিন কাউকে ধোঁকা দেবে না। ঠিক বলুন কি বলুন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন সারা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না। অতএব মানব যদি হও, জ্ঞানী যদি হও, দুনিয়ার পেছনে তুমি দুনিয়াতে ঘুরিও না, দুনিয়ার প্রেমে তুমি পড়িও না, বরং আল্লাহর প্রেম করো। আর আখিরাতের জন্য তুমি তৈরি হয়ে যাও, আখিরাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে নাও। দুনিয়ার প্রেম করে কি করবে বলো? এই মোর হাতে কোদাল ধরিয়া, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গালিয়া দিয়েছি কত সোনাম ঝরাই 2 নয়নে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গালিয়া দিয়েছি কত সোনাম ঝরাই 2 নয়নে। অতএব কি হবে দুনিয়ার? আল্লাহ বলছেন শোনেল, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দুনিয়া থাকার জায়গা নয়। একটু আস্তে কথা বলবেন আপনারা, তাহলে সুবিধা হবে। আচ্ছা আপনাদের মাঝখানে একটা কথা বলে নিই, 11:30 বাজে, আপনাদের কি বিরক্ত লাগছে? 25 বার বিরক্ত লাগছে? ভাই একটু হেল্প করেন, এতে আমার একটা বড় মোবাইল আছে, ওটা আমাকে দেন, বিরাট বড়, আপনি বার করেন। পৃথিবী ভেঙে যাবে কিভাবে এইটুকু শুধু আপনাদেরকে বলবো। আমার বক্তব্য দুনিয়া এবং আখিরাত, প্রায় ঘন্টা খানিকের মতো যাই কিছু বললাম, শুধু দুনিয়াকে কেন্দ্র করে বললাম। এবার দুনিয়া ভাঙবে কি করে এইটা 2 মিনিট শুনতে হবে। ভাই বাবজি মানুষ, আপনারা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, যদি এখানে বসে যান, মুরব্বী সাহেব মানুষ আমাদের বলো, বসে যান, এদিকে চলে আসছেন, ভাই আপনিও বসেন, ভাই আপনিও বসছেন, আপনি আবার দাঁড়িয়ে আছেন। আচ্ছা আপনাদের যদি খুব অসুবিধা হয় এদিকে চেয়ার টিয়ারে বসেন, এখনকার ছেলেপেলের ফুলবেন আবার খুব টাইট হয়, জি বসতে গেলে খুব অসুবিধা হয়।
তা আমি আপনাদের শুধু এখন মাত্র যে কথাগুলো বলবো, আবার তার আগে আরেকটা কথা বলে নিই, যখন কাজের কাজ বলবো। আজকে তো এখন কটা বাজে? 25 বললাম, তাই তো? ফেব্রুয়ারি মাসের 24 তারিখে 56 নম্বর মাদ্রাসা জলসা আছে, আমি থাকবো। সেদিন আপনারা সবাই আসবেন, তাদের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানালাম। সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আবার ঈদের পর মানে এপ্রিল মাস, এপ্রিল মাসে 7 তারিখে আসবো আপনার বরকতি পাড়া, নাকি আছে বরকতি পাড়া? তো বলরামপুর বরকতি পাড়া, ওটা কত দূর এখান থেকে? এখানে সবাই দাওয়াত দিচ্ছি, আপনারা সেই জলসাতে আসবেন, আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা আসার চেষ্টা করবেন, সবাই বলুন একবার ইনশাআল্লাহ। তো দুনিয়া কেমন করে ভাঙবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইদাস শামসু কুওয়ারাত, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারা, কিয়ামত কেমন করে হবে, দুনিয়াটা কেমন করে ভাঙবে বন্ধুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোনো, চন্দ্রগুলো নক্ষত্রগুলো পড়ে যাবে, ধারাত করে করে পড়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, হিমালয় বলুন, আপনার কিনা আসামের পাহাড় বলুন, আপনার কিনা মক্কার উহুদ পাহাড় বলুন, এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ। পাহাড় দিকে কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে, মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উড়বে দেখতে পাবে। অতএব কিয়ামত যখন হবে, এই দুনিয়াটা ভেঙে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, নক্ষত্র সূর্যগুলো ভেঙে ভেঙে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, তারা থাকবে না, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন মোমেন্টটা কেমন হবে শুনে নাও। ওয়াল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে, তখন পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এইরকম দুলতে থাকবে, দুলতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে, বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে। তাহলে দুনিয়াটা কেমন তখন হবে? গোটা পৃথিবী ভেঙে যাবে, মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, দিনাজপুর আলাদা, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা, না না, সব যখন ভেঙে যাবে, দেশের বর্ডারটাও ভেঙে যাবে, এক খামা ময়দান হয়ে যাবে। ইনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা নিষেধ। পাহাড় দেখেছেন তো আপনারা? পাহাড় কাটা যাবে না, শরীয়ত নিষেধ করেছে। পাহাড় কেন দিয়েছে আল্লাহ, কেন দিয়েছে? এই কথা শেষ করে আমি আখিরাত সম্পর্কে আলোচনা করব, দুনিয়া এবং আখিরাত। পাহাড় কাটা যাবে না। ইউটিউবার শোনো, যারা বৃদ্ধ আছেন শুনেন, পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনি দেয়নি। কেন দিয়েছে? খুব জ্ঞানের কথা, এটা শুনেন। আপনি এইখানে গর্ত করেন, এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসেন, গর্ত করতে লাগেন, গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে। ঠিক বললাম না? বললাম, বলেন। আমার চাচা, চাচা মানে কাকা, নিজের কাকা নয়, আমার বাপের চাচতো ভাই, পুকুর খুঁজছে। আমাদের দিকে নদী যেমন বেশি, পাহাড়ও তেমন বেশি। যারা জানেন, আসাম গেছেন, অনেক নদী আছে, তো পুকুর খুঁজছে। তো আমরা ছোট ছোট, কাদের মতন হবো, ওই 7-8 বছর, 7 বছর হবো, মনে আছে কথাটা। আমার চাচা আমাকে বলছে, বাবা, বাবা পানি দেখবে? পানি পানি দেখা। এক কোদাল কাটলো, মানে পুকুর করে লেগেছে, এক কোদাল কেটেছে, আর চুয়ে চুয়ে পানি উঠতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলুন। মক্কা মদিনা মরুভূমি, এখন ওই জায়গাতেও পানি পাওয়া যাচ্ছে, যাচ্ছে না ভাই? কেন? কোথাও 10 মিটার বেশি, কোথাও 10 ফুট বেশি, কোথাও 10 ফুট কম, কিন্তু পানি সব জায়গাতে আছে, আছে না? পৃথিবীটা ভাসমান, সায়েন্স বলছে, দেখেন এদিকে দেখেন, পৃথিবীটা পানির উপরে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে বললাম? পানির উপরে। যেখানে গর্ত করবেন পানি আছে, পানি আছে। তবে শোনেন, আপনি বলবেন বলিছে আমাদের মাত্র 1.5 বিঘা জায়গাতে পুকুর, পানি আছে, নৌকা নিচে এরকম ইংরেজিতে ড্যান্স করছে, নৌকা এরকম ধরে কি ধরে না ধরে। তো বলিছে নদী পানির উপরে যদি পৃথিবীটা ভাসমান হয়, তাহলে পৃথিবী ড্যান্স করে না কেন? আল্লাহ বলছেন, ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, মক্কার উহুদ পাহাড়,
জাবালে নূর বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ কোরআনে বলেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলান। আল্লাহ বলেন আমরা বলছি হে আমাদের রব, আপনার কোন সৃষ্টি বাতিল নয়। আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয়। কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন? আল্লাহ বলেন পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে, আমি পাহাড় দিয়ে জমিনকে খোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না, দুনিয়া তুমি নড়াচড়া করবে না। এই জন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। সেই আল্লাহ বলেন শুনে নাও, ওয়াল জিবালু সুক্কিরাত, কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না। পাহাড়গুলো তুলোর মতন উড়ে বেড়াবে, পাখির মতন উড়ে বেড়াবে। মানুষেরা বলতে থাকবে মালাহা, কি ব্যাপার পাহাড়গুলো দৌড়ছে কেন, জমিনটা নাচছে কেন, জমিনটা ফেটে গেল কেন? পৃথিবীতে তো এইরকম কোনোদিন হয় নাই। এই জন্য যদি কেউ পাহাড় কাটে, দুনিয়ার ক্ষতি করলো, মানুষের ক্ষতি করলো, দেশের ক্ষতি করলো। বন্ধুরে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছো, দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে, দুনিয়া থাকার না। দুনিয়া কি জিনিস জানেন? এই উদাহরণটা দেই, খালি মনে হচ্ছে এটি বলি, কিন্তু আখেরাতটা খালি বলবো। আর 12টার পর লোক ধরে রাখা খুব মুশকিল, মানে এটা খুব ভয়ঙ্কর। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটা মাদ্রাসা জায়গা, গায়ের লোকে, গ্রামের লোকে দেখে, ও ঈদগাহ সমাজের জায়গা। বাস আমি যেটা বলছি মনে করেন, বুঝার জন্য বলছি, এই জায়গাটা মনে করলে কাউরি ভাই, আমারই ভাই, এবার আমি এসে বলছি জায়গাটা আমার, ভালো করে শুনেন, ও বলছে আমার, আমি বলছি আমার, এই আমার করে একটা ঝগড়া শুরু হলো, ঝগড়া। এবার এটা হাদিস নয়, কোরআন নয়, আবার বলবেন না যে দলিলটা দেন, তাহলে বেশি আমল হবে। হাদিস কোরআন নয়, বুঝাবার জন্য। এবার একজন আল্লাহর ওলি ওই জায়গা দিয়ে যাচ্ছিল, কি হয়েছে কি হয়েছে? তো উনি বলছেন জায়গাটা আমার, আর আমি বলছি আমারটা আমার, মানে দুনিয়া। এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশমা জানি। কি কারিশমা? বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। তো বলছি তাহলে কি? হ্যাঁ, এই জমির আসল মালিককে আমি বলে দিতে পারবো। বলো। এবার কবরের সামনে যে তাকিয়ে তাকিয়ে বলছে এই জমিনের মালিককে, তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও। এবার এই জমিনের যে 7 পুরুষ আছে, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষ কবর থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে বন্ধুরা, এই জমিগুলো আমাদের ছিল, আমরা দুনিয়াতে জমি 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 টাকা টাকা করতে 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 আজকে কবরে চলে এসেছি। কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আর আমলটাই হলো গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না। আমরা এই জমির জন্য কত মারামারি করলাম, কিন্তু আমরা কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আর আমলটাই হলো আসল জিনিস। এবার লোকটা মারা গেল। এবার আল্লাহর ওলি এই দুজনকে বলছে, এবার বলেন জায়গাটা তোমার না ওর? বলো। আবার দুজনকে বলছে জায়গাটা আমার। নেশা খাচ্ছেন, নেশা খাচ্ছেন। কবর থেকে উঠে বললো আমার আর ছিল কোন লাভ নাই, আখিরাতটাই শেষ। এরপর দুনিয়া এমন একটা খাতারনাক নেশা, দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে, নেশা মরা অবধি কাটবে না। এরই নাম দুনিয়া, এরই নাম আখিরাত। শেষ কথা এটাই আখিরাতের ব্যাপারে। এতগুলো লোককে আমি বলছি, তাহলে দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গুনাহও থাকবে না। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, কোনো গুনাহ নাই। এই দুনিয়াটা কেন কেন কেন? এই কথাটা শুনে নেন, আল্লাহ কোরআনে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে। এই জন্য আল্লাহ বলে
আমি তোমাদের আদেশ করেছি। দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা হলো ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল, এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है, खटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। তাহলে আপনাকে আমাকে ওই আখিরাতের জগতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে ঈমান আর আমাল এই দুটির এটাজিকে রেডি করে নাও। আখিরাত, আখিরাত ভাই আমার, বোন আমার, বেটি আমার, দুনিয়া অনেকক্ষণ বললাম। আল্লাহ যেখানে তার উপরে ঈমানের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সঙ্গে সঙ্গে আখিরাতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছেন। এজন্য কেন মানুষ যদি আখিরাতের চিন্তা ভাবনা মাথায় না নেয়, পরকালের চিন্তা ভাবনা যদি মাথায় না নেয়, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারা অন্যায় হবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে। আর যার ভিতরে সর্ব অবস্থায় আখিরাতের জ্ঞান মাথায় থাকে, ওই লোক যখন গুনাহ করবে বিবেক বলবে, হতভাগা, কিয়ামতের দিন তোকে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বারবার বারংবার বলছেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। দুনিয়াতে অনেক মানুষ আখিরাত মানে না, পরকাল মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম মানে না। আমার দিকে তাকিয়ে থাকেন পর্দায় মায়েরা বোনেরা, আল্লাহ কিছু বেঈমানকে, নাফরমানকে, বদমাশগুলোকে, বেনামাজিগুলোকে, আল্লাহ কিছু বেপরদা নারীকে, যারা দুনিয়াতে উদাসীনতার জীবন গড়েছিল, যারা দুনিয়াতে আখিরাতকে মানত না, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই দাও, দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও। কেমন দাঁড়িয়ে থাকবে বলছে? বলে এইখানে এত সস্তা নয়, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে বেনামাজিদের মগজগুলো টকবক টকবক করে গলবে, টকবক টকবক করে ফুটবে, আর তাদের মগজগুলো এত গরম ফুটতে থাকবে, তাদের শরীর দিয়ে ঘাম চিয়ে পড়বে। আল্লাহ বলবেন, এই স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল, আল্লাহ এবার এদিকে হাত ছাড়বে, হাত ছাড়বে কোথায়? না, জাহান্নামে। জাহান্নাম ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 নিয়ে আসবেন। আল্লাহ এবার দেখাবেন, জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ এবার বেনামাজিগুলোকে, বেপরদা নারীগুলোকে, বেনামাজিগুলোকে, বদমাশগুলোকে বলবে, দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ এই কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম দেখে তাদের ভয় ভীতি সন্ত্রস্ত বেড়ে যাবে। আল্লাহ এবার কোরআনে বলছেন, দেখো ওদের দেখাবেন আর বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব তোমরা দুনিয়াতে আখিরাত মানতে না, জাহান্নাম বলতে মানতে না, পরকাল বিশ্বাস করোনি, এটাই সেই জাহান্নাম তৈরি হয়ে আছে, এখানে যেতে হবে, পালাবার উপায় রবে না। আল্লাহ কোরআনে কি বললেন? হোসেন নগরের মা, ওরে বোন বেটি কান করে শোনেন, আল্লাহ কোরআনে তাই কি বললেন? এইদিকে একটু অ্যাটেনশন হন। আল্লাহ বলেন, দুটি কারণে মানুষদেরকে টেনে 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 জাহান্নাম দেব। দুটির মধ্যে একটা কি? ওয়াকাযাবু বি, আল্লাহ কোরআনে বলছে, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, হিসাবের দিনকে তারা মিথ্যা মনে করেছিল, পরকালকে তারা মিথ্যা মনে করে
অস্বীকার করেছিল, উদাসীনতার জীবন গড়েছিল, এর কারণে আল্লাহ আজকে তাদের তিনি হিজড়ে জাহান্নাম ভরবে। এদের কোনো উপায় রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় রবে না। আমার সঙ্গে একটু বলুন দেখি সবাই, আখিরাতটা কত দূর? সবাই আমার সঙ্গে একটু বলুন, একটু আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে এতটি লোক কথা বলে না। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আবার বলছি, ঘুমান আপনি, ঘুমান আমি, ঘুমাই আমি, ঘুমাই আপনি। ঘুম ভাঙলে মানুষের জীবনে সকাল, আর ঘুম যদি না ভাঙে এটাই মানুষের জীবনের পরকাল। ঠিক বলো না? বলবো বলেন। এবার বলেন, পরকাল দূরে না কাছে? আরে খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। আল্লাহ তাই বলছেন, সে আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো, সে আখিরাতকে তোমরা বিশ্বাস করো। আখিরাত তোমাদের জন্য কিভাবে তৈরি হয়েছে আরেকটু আগে নিয়ে গেলে আপনারা আর একটু বুঝতে পারবেন। উদাসীনতার নাম জিন্দেগি যদি করেন, উদাসীনতার জিন্দেগি যদি আপনি করেন, পরকাল আপনার জন্য কি হবে এতটুকু অ্যাটেনশন শুধু আপনি আমার দিকে শুনেন। আজকে যারা আল্লাহ মানেন না, পরকাল মানেন না, চারটা কারণের মধ্যে একটা কারণ। জাহান্নামীরা ডেকে 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 বললেন, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম বলো? তোমরা কি জানো জাহান্নাম কেন দেওয়া হলো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, বলো বলো বলো, কেন কেন তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামীরা বলবে, শুনে নাও, আমরা বিচারের দিন আখিরাতকে মানি নাই, আমরা হাসরের দিনকে মানিনি। আল্লাহ তাই কোরআনে বারবার বলে, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। এই জন্য ইবনে উমর বলেন, শুনে নাও, যারা ব্যক্তিকে শুনে নাও। একজন মানুষকে উমর ইবনে খাত্তাব বলেন, কি ব্যাপার? শুনে নাও, যে সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে, যে সন্ধ্যা পেয়েছে সকালের আশঙ্কা না করে। কারণ আপনি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি না। গ্যারান্টি আছে? কিন্তু কিছু লোকের কাছে গ্যারান্টি আছে, নাই? কে বলছে না? আমি বলছি আছে, তো বলছে না। নামাজ পড়েন না যে ভাই, কেছে বলি স্যার সামনে জুমা থেকে পড়বো, তার মানে সামনে জুমা অব্দি বারবার গ্যারান্টি আছে। ঠিক বললাম না? বলবো না? বল। গ্যারান্টি কার্ড নিয়ে বসে আছে ভাই, ওয়ারেন্টি না গ্যারান্টি কার্ড। ঠিক বললাম না ভাই? বলছি ভাই গাড়িটা ছাড়বেন না, ছেলেটা বিয়েটা দিয়ে, মানে গ্যারান্টি নিয়ে বসে আছে যে ছেলেটার বিয়েও দিতে পারবো। বলুন গ্যারান্টি আছে? এখন বলছে আছে। যারা বলে যে ছেলেটার বিয়ে দিব তারপরে দাড়ি ছাড়বো, আগামী শুক্রবার থেকে মুরিসের নামাজ পড়বো, আগামী শুক্রবার তোমার জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কতজনকে মাটি দিলাম, কতজনকে দফন করলাম, চিন্তাও করতে পারিনি। কত বক্তা কবরে চলে গেল, কত শ্রোতা কবরে চলে গেল, আমাদের প্রাণ কত বন্ধ চলে গেল। কারি মুবাশশির সাহেব মুর্শিদাবাদের একজন বক্তা ছিলেন, অল্প বয়সে মারা গেলেন। কত বক্তা দেখলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ মারা গেলেন। কত গোলাম রব্বানি দেখলাম চলে গেলেন। কত বক্তাকে দেখলাম আমাদের সামনে চলে গেল। তারাও হয়তো আশা করেছিল আরো 2-4 বছর জলসা করব, কিন্তু মানুষের হায়াতের গ্যারান্টি পৃথিবীর কারো কাছে নেই। শুনলেন হাদিসের কথা, সবচেয়ে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম মুমিন কে? বলে সেই হলো উত্তম মুমিন
যার চরিত্রের দিকে সবচেয়ে ভালো ও হলো সবচেয়ে উত্তম। এরপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান ব্যক্তিকে নবী বলেন যে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, কবরের জন্য যে প্রিপারেশন নিয়ে রাখে, কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা করে যে দুনিয়া গড়ে, এই লোকটা হলো সবচেয়ে চালাক ব্যক্তি। আমার আল্লাহ বলে পালাবে কোথায় তোমরা বলো, আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না, তোমাদেরকে একদিন আমি পাকড়াও করব। কেমন করে পাকড়াও করব? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, ওয়া কুল্লা সাইয়্যিন আহসাইনাহু কিতাবা, তোমরা ওয়াদাসীনতার জীবন করছো, আল্লাহর আখিরাত ভুলে গেছো। কিয়ামতের দিন আল্লাহ ডেকে 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 তোমাকে বলবে দেখে নাও তোমার জীবনের হিস্ট্রিটা তুমি পড়ে নাও, তুমি নামাজ পড়তে না, পূজা করতে না, ভালো মানুষ ছিলে না, দেখো তুমি পড়ো। সেদিন আপনি বুঝতে পারবেন, নিজের আমলনামাটা পড়বেন, নিজের হিস্ট্রিটা আপনি পড়বেন। কোন হিস্ট্রিটা? আল্লাহ বলে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে, ওইটা আল্লাহ আপনাকে দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন হোসেন নগরের ভাইয়েরা, সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা বর্ণনা করা হয়েছে। অতএব পালাবে কোথায়, ভাগবে কোথায় বলো? ভাগবার কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ কোরআনে বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় না। তাহলে আমরা দুনিয়াতে কি করব? এটা ঘটনা বলবো। সবটি লোক যারা বসে আছেন, যদি এখন পেশাব লাগে তাও উঠবে না, বলে মুনিশের পেশাব লাগে তাও উঠবে না, বলে না 10টা মিনিট ব্রেক দিতে হবে। এই ঘটনা শুনে আপনার ঈমান বাড়বেই বাড়বে। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। তবে যদি বয়স্ক মানুষ সুগারের পেশেন্ট থাকেন, পেশাব করে উঠতে হবে ভাই, জায়গাটা নোংরা হয়ে যাবে। ভাই পূর্ণিয়াতে একটা জালসা হয়েছে, বুঝলেন, পূর্ণিয়া বিহারে, কোথাকার বক্তা আমি চিনি না ভালো করে, বিহারি বক্তা। তো স্টেজে উঠছে, আমার দিকে দেখেন, আমি যখন স্টেজে উঠছে ওরকম সামনে থেকে একটা ছেলে, যুবক ছেলে 18-19 বছর উঠছে, বক্তা বলছে কাজ আর ছেলেটা এরকম মানে বুঝে বুঝে না, পেশাব করবে পেশাব। যখন এরকম এরকম করছে, বক্তা বলছে बैठो नौजवान लड़का बैठो 1 घंटा के लिए बैठो ब्रेक करो। नौजवान ছেলে, যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দাও, কিন্তু আপনারা বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রেখেছে, 1 ঘন্টা বক্তব্য রেখেছে। ক ঘন্টা বলো? 1 ঘন্টা। বক্তা যখন নামছে, আরেকটা বক্তা স্টেজে এসে যখন নামছে, তখন দেখছি যে একজন থামিয়ে রেখেছি, তখন বক্তা বলছে এই লড়কা, এই লড়কা, ওঠো ওঠো ওঠো। তখন বলছে মুনি স্যার আর কি হবে, এটা করবি না, যা করা তা করে দিয়েছি, যা করা তা হয়ে গেছে, এটা খেয়ে না মানে ওখানে কাছে রেখেছে। পেশাবটাকে ব্রেক দিতে পারবে, এটা তো খুব জরুরি বিষয় না ভাই। তো এখন যে ঘটনা বলছি, দুনিয়া সাহাবীরা কিভাবে অতিবাহিত করেছে, আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি একলাই দাঁড়িয়েছেন, মনে হচ্ছে সমাজে একাই বিজেপি করবে, বুঝে তোদের সঙ্গে টিম শেয়ার করবো না। জি ভাই, আল্লাহ এবার তাকবীর দেন, দিবেন নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবীদের ক্যারেক্টার, জীবনীটা আপনাকে উঠিয়ে ধরবো, কেউ উঠবেন না। ঘটনাটা কি আছে দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা, নাম শুনেছেন কি আপনারা? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে এইদিকে দেখেন, তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। মা বোন পর্দায় দেখেন, খুব কান করে শোনেন। আল্লাহ নবীর চরিত্র আব্দুল উজ্জার দিলে গেঁথে গেছে। নবীজিকে ভালো লাগছে, কোরআনকে ভালো লাগছে, ইসলামকে ভালো লাগছে, কিন্তু বাপ নাই, চাচার কাছে বড় লোক হয়ে গেল। চাচা বড় লোক, ছেলে ভাতিজাও বড় লোক। কি করবে? যদি ইসলাম গ্রহণ করে চাচা তাড়িয়ে দিতে পারে, ভয় ঢুকে আছে, ইসলাম কবুল করতে পারে না। চাচা মুসলিম, তাই ইসলাম গ্রহণ করতে পারে না। ভাতিজা আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত
হিজরত করে মদিনা গেলেন। আব্দুল উজ্জার দিলে খুব ব্যথা, নবীজি চলে গেলেন, আমি ইসলাম কবুল করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা একদিন দুদিন করে করে একদিন হঠাৎ চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি ইসলাম কবুল করব, নবীজির কাছে যাব, চাচা আপনিও চলুন ইসলাম কবুল করবেন। আব্দুল উজ্জার চাচার রেগে রাগান্বিত হয়ে বলল, না আমি তো ইসলাম কবুল করবই না, তুই যেহেতু ইসলাম কবুল করবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছ, তাহলে চাচা ভাতিজার রিশতা আজ থেকে এখান থেকে খতম হয়ে গেল। ভাতিজা তোমাকে যা কিছু দিয়েছি সব আমাকে দিয়ে যা। বাবা ছিল না, এই যে জামাটা এটা চাচার টাকাতে দেওয়া, ভেতরে গেঞ্জিটা চাচার টাকাতে দেওয়া, পেছনে 5 হাতে লুঙ্গি এটাও চাচার টাকা, হাতে ঘড়ি আছে চাচার টাকা, গলায় বানাতে হতো মুশরিক গলায় মালা সেটাও চাচার টাকা। এবার আব্দুল উজ্জা চাচাকে শরীর থেকে জামা খুলে 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 দিতে লাগলো। আব্দুল উজ্জার চাচা সুযোগে সদ্ব্যবহার করে বলেছিল, ভাতিজা যা কিছু দিয়েছি সব দিয়ে দিতে হবে। দিলাম তো চাচা। না না, তোমার পরনের লুঙ্গি, ওই লুঙ্গিটা আমার টাকা, ওইটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে নবীর কাছে যেতে হবে। চাচা ভাবছে কাবু হয়ে গেছে ভাতিজা। আব্দুল উজ্জা বলছেন, না না, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতায় আমাকেও পবিত্র করছেন, সেই মানের টাকার জিনিস আমার শরীরে লাগবে না। যুবক নওজোয়ান ছেলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গি পায়জামা খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, যুবক ছেলে ল্যাংটা মা দেখে থাকতে পারে না। মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 খণ্ড করে দিল। 2 খণ্ড করার পর এই 2 খণ্ড কম্বলকে ছেলেকে দিয়ে দিল। এই ছেলেটা কম্বলের 1 টুকরাকে আপনার গামছা পিনে নিল, আর একটাকে টাওয়াল বানিয়ে সরিয়ে নিয়ে নিল। এবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কেঁদে 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 মক্কা থেকে মদিনা গেল। বিশ্বনবী মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসা চালু করলেন। আপনারা হুসেন নগরের মাদ্রাসা, নবীজি সাহাবীদের পড়াতেন, আসহাবে সুফা মসজিদে নববীর মাদ্রাসায় পড়ে। আব্দুল উজ্জা গরীব হয়ে গেছে, বড় লোক ছিল। এটা গামছা পরে একটা গায়ে দিয়ে কাঁপতে 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 রাতের অন্ধকারে মদিনা গেল। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছিলেন, আল্লাহর নবী গো, ইসলামের জন্য, ইমানের জন্য, আপনার কাছে আসার জন্য চাচা সব কিছু কিনে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিল। রাস্তাতে মা আমাকে কম্বলের টুকরা দিল। নবীজি কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ গরিব, দেখেন বড় লোক ছিল, দান করতে গরিব হয়ে গেল। আব্দুল্লাহ কোথায় থাকে? মসজিদে নববী থাকে। কেউ যদি হাদিয়া দেয়, সাদকা দেয়, খেতে পেছনে তো পায় না। পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, এইরকম গরিব গরিবই যাচ্ছে। হঠাৎ করে মুতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের ডুমকা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, ইসলামে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে রাখার জন্য যার কাছে যা কিছু আছে, যার কাছে যা কিছু আছে, দ্বীনকে বাঁচাবার জন্য মসজিদে দিয়ে দাও। সবাই দান করছেন, আমি দানের কথা বলছি না, যেটা বলতেছি সেটা শোনেন। সবাই দান করছে। কত দিল? কেউ বললে সম্পদের অর্ধেক, কেউ বলে 3 ভাগ, কেউ দিল 1 ভাগ। হযরতে ওমর বললেন, আজকে আবু বকর যা দান করবে তার চেয়ে আমি বেশি দান করব। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দান করলেন। বিশ্বনবী বললেন, তুমি কি দিলে আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইলেন ইসলামের জন্য। নবী শুনলেন, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা
মসজিদে গামছা পরে বসে আছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস। রসুল দান চাইছে, দিতে পারছে না, ওর মনটা মানছে না, একবার দাঁড়াচ্ছে একবার বসছে, একবার দাঁড়াচ্ছে একবার বসছে। কি দিব, নবীজি দান চাইছে, সবাই দিচ্ছে, আমি দিতে পারছি না। মানে বড় লোক ছিল তো, দান করে অভ্যাস, আজকে দিতে পারছে না, মন কিন্তু মানে না। অনেকক্ষণ পাইচারা করার পর আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা রাসূলের সামনে এলেন। এদিকে আল্লাহর নবী এরকম ঘাড় ঘুরিয়ে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এর মানে জানেন? এর মানে হলো এখানে দান লওয়া হচ্ছে টাকার ব্যাপার। আব্দুল উজ্জা, তুমি তো গরিব হয়ে গেছো, তুমি এখানে এলে কেন? তুমি তো মাদ্রাসার ভিতরে থাকার কথা। আব্দুল উজ্জা কাঁদতে 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 বলেছিলেন, বোন আমার, বেটি আমার, আল্লাহর নবী গো, সাহাবীরা দান করছে, মন মানছে না, আমি কিছু দেব, কিন্তু দেব তো দেব কি? পেছনে পাছাতে যেটা দেওয়া আছে এটা যদি দান করে দিই, পাছা খালি, শরীরে যেটা দেওয়া আছে এটা দিলে শরীর খালি হবে। কি দিব আল্লাহর নবী? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা জিনিস আছে, এইটা আমি দিনের জন্য দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, তুমি কি দিবে বলো? এবার আব্দুল উজ্জা বলেন, হুজুর, আল্লাহর নবী গো, এখনো আমি বেঁচে আছি, আমার জানটা বেঁচে আছে, জিহাদের জন্য আমার নামটা লিখে দেন। আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবন খানা বিলিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিলেন জিহাদের জন্য। সবাই জিহাদে যাচ্ছে, বিশ্ব নবী জিহাদে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জার গায়ে হাত দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আব্দুল্লাহকে যেন কোনো কাফের বেঈমান মারতে না পারে। হযরতে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহর নবী উল্টো দোয়া করছেন কেন? আমি তো দ্বীনের জন্য শহীদ হব। না না না, নবী বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আব্দুল্লাহ, তুমি যদি ঘরে বিছানাতে শুয়ে জ্বরে মারা যাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, রাসূল যুদ্ধে আছে, কেউ মারতে পারে না, রাত যায় দিন যায়। হঠাৎ করে আব্দুল উজ্জার গায়ে জ্বর। জ্বর মানে রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জ্বর, এত জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা আব্দুল্লাহ মারা গেলেন। নবীজি নিজে আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। তারপরে রাতের অন্ধকারে মশাল, মশাল বুঝেন আপনারা? মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার। হযরতে বেলালকে বললেন, বেলাল, তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরো। সাহাবীরা সবাই জানাজার পরে মাটি দেবে। এবার সবাই আব্দুল্লাহকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে করে কবরে নিয়ে এসো। হযরতে বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই রকম বর্ণনা আছে। বলছেন, গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। সবাইকে ওভারটেক করে কবরের কাছে গেলাম। কবরের কাছে গিয়ে দেখলাম, কবরে নেমেছে কে, লাশ ধরবে কে? এই কবরে লাশটা আব্দুল্লাহকে ধরবে কে? তিনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবর নিয়ে আসিও না, তোমরা তাকে আদর করে করে কবর নিয়ে এসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে ধরলেন, নিজের হাতে কবরে রাখলেন। জানাজা হলো। নবীজি বলতে লাগলেন, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, আরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, তোমার কপাল কত ভালো, এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম, আমার কত ভালো হতো। নবীজি সাক্ষী দিচ্ছে, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সাহাবীদের ইতিহাস যদি দেখেন, তারা দ্বীনের জন্য ল্যাংটা হয়ে গেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে
দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন দুনিয়াটা এই সাহাবীদের মতন তোমাদের হওয়া চাই। কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। দ্বীনকে বাঁচাবার জন্য এই সাহাবীদের মতন হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, কিন্তু আমার দ্বীন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না। এখন ঘুরিতে বাজে আসসালামু আলাইকুম। একটা দুঃখ সংবাদ কারো এই যে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখে থাকলে বা পেয়ে থাকলে আপনারা অতি সত্বর স্টেজে দেখে যান। তো এদিকে দেখেন, আমার দিকে বাবজি 12টা বেজে গেছে। দেখেন কতগুলো ঘুরে, ওই একটা দুটা তিনটা, ওই একটা চারটা, সারা রাত আছে। হ্যাঁ, মানে এমন সিস্টেম হয়েছে যে পেট্রোল ঢালবার চলবে, এটা গাড়ি পেয়েছে। তো আমি আপনাদের যতটি মানুষ আছেন ভাই, আমার টাইম বরাদ্দ আছে 12:30। আপনারা কি তার আগে উঠে যাবে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আজিজুল হক, অজব আলী এবং মৃত বাবার আচ্ছা 3 জন বাবা, 4 জন আছে। লাল বাহাদুর মানে আজিজুল আর আজব আলী, অজব আলী এবং লাল বাহাদুর মৃত বাবার জন্য দিয়েছে মোল্লাপাড়া দিয়ে। কত আছে? 3000। ভাই দান নিলাম বলে কি আমরা রাগ করছি না?